বলছি বাংলাদেশেও নাকি আইফেল টাওয়ার আছে। দেশের আইফেল টাওয়ার তো দেখতে হালাইছি, এর লগে এখন নিজ দেশের আইফেল টাওয়ারও দেখতে আইয়ে পড়ছি ভোলায়। খালি মুই একলা না, টেকনাফ থেকে তেতুলিয়া হগল জায়গার মানুষই আইতে আছে আইফেল টাওয়ার দেখার লগে ভোলায় চর ফ্যাশনে। ভোলার এই টাওয়ারের নাম হলো জ্যাকব টাওয়ার। এই টাওয়ারের উপরে উঠতে হলে টিকিট কাটতে হইবে 100 টাকা করে। টিকিট মাস্টারের বিস্তারিতে পাইয়ে গেলাম এইখানে আইয়া। দেখলাম কোনো লিফট নাই, একটা সিঁড়ি। চিন্তা করছি হাই হাই এত উপরে উঠতে হইবে সিঁড়ি ভাইয়া। পরে কইলো 2 তলা দিয়ে মোরা লিফটে উঠতে পারবো। এখানে লেখা আছে জ্যাকব টাওয়ারের কথা। পরে পরমুয়ানে আগে উপরে উঠতে লই। 2 তলায় ওঠার পরে বিস্তারিতে কিন্তু মোরা লিফটও পাইয়ে গেলাম। 2 তলা দিয়ে বাইরের লুকটা আসিল জাস্ট ওয়াও। হঠাৎ করে উপরে চাইয়ে দেখলাম ওরে রে লাইটিংটা তো মাশাআল্লাহ সেই লাগতে আছে। ও নিচে হইলো মোড়া, উপরে হইলো সিকনা। একটু খাড়াই থেকে মোরা লিফটে উঠলাম 16 তলায় যাওয়ার লাগি। আমি লিফট 5 তলায় আইছে, মোরা টুস করে নামে গেলাম। প্রত্যেক তলায় দিয়ে মই নিচের ভিউটা একটুখানি এনজয় করতে চাইছি। এই টাওয়ার দিয়ে 2 দিকের ভিউ নেওয়া যায়, একটা হইলো লেকের পার আর একটা হইলো মসজিদের দিক। এই মুহূর্তে মোরা মসজিদের পাশে আইছি। এত সুন্দর আর এত বড় একটা মসজিদ আছিল এটা। সামনের লুকিংটাও জাস্ট ওয়াও আছিল। আগের ভিডিওগুলোতে তো মই কইছি রাস্তাঘাটগুলোও সুন্দর। হঠাৎ করে ঠান্ডা লাগে মোর গলাটা ভাঙে গেছে। এরপর লেকের পাড়টাও তো লাইটিং এর লাগা অসাধারণ লাগতে আছিল। শহীদ মিনার আছিল, আশপাশে মানুষজন বইয়ে গান বাজনা করতে আছে, কেউ কেউ আবার খেলা দেখতে আছে। এই পাশে তো ভেমালা মানুষ। এরপর মোরা উঠে গেছি কিন্তু 10 তলায়, আর 10 তলা দিয়ে কিন্তু আরো সুন্দর লাগতে আছিল সবকিছু। এরপর আবারও মোরা লিফটে উঠলাম, আর এবার যাইতেছি 16 তলায়। এই পাশে কিন্তু মানুষজন খাড়াই গিয়ে ছবি টবি তুলতে আছে। লাস্টের তলায় আওয়ার পরে মুগো সিঁড়ি বাইয়া আর এক তলা যাইতে হইবে। সিঁড়ি বাইয়া যখন উপরে উঠছি তখন মুই একটু হতাশই হয়ে গেছি, কারণ উপরের ইন্টেরিয়রটা ভালোই আছিল। উপরে নাকি একটা রেস্টুরেন্ট আছে, পরে আগে দিয়ে একটা চায়ের দোকানের মতো ছোট্ট প্লেট মকলেট হাবি যাবে একটু কেক মেক পাওয়া যায়, এরমের আর কিছুই পাওয়া যায় না। কিন্তু এখানে চাইলে কিন্তু সুন্দর একটা রেস্টুরেন্ট বানানো যায়, কিছু খাবারের আইটেম রাখা যায়, কিন্তু কিছুই এখানে পাইলাম না। আর এদিকে মোর খিদাও লাগছে। কেউ কেউ বাপ আপনার কি খালি খিদা লাগবে না, হারা দিনে কিছু খাইতেরই নেই, ভাল লাগে নাই। নিচে এক তলায় আইলাম, তলাগুলো এরমের করে আটকাইয়ে দিয়েছে যাতে মানুষজন পড়ে গেলে একটা ঝামেলা হয়ে যাইতে পারে। বাইরের ভিউটা মাশাআল্লাহ ভালোই লাগতে আছিল। এখানে এই ঝঞ্ঝার দেখে মোর আইফেল টাওয়ারের কথা মনে পড়ে গেছে। আইফেল টাওয়ার পুরোটাই হলো লোহা দিয়ে বানানো। এখানে মোর প্যারিসের আইফেল টাওয়ারের ভিডিও দেখছেন, কমেন্ট করে জানাই দিন। না দেখলে মোর পেজটা ভিজিট করে দেখতে পারেন। টাওয়ারটা এতটাই উঁচু যে টাওয়ারের একেবারে নিচ দিয়ে প্লেন যাইতে পারে। একটা হাইটটা নাইমে বাইরের ভিউটা এনজয় করতে আসলাম মোরা। দিয়ে 2 তলায় যারা খাড়াই রইছে এটা কিন্তু স্পষ্ট দেখা যায়। তো মোগো খিদা লাগছে, মোরা একটু মসজিদটাও দেখতে আসলাম এই পাশে। এখন খাওন লন খাইতে যাবো, কই খামু সারা দিন যেহেতু খাই নাই, একটু কনফিউশনে আসলাম। পরে টাওয়ার কর্তৃপক্ষের একখান আঙ্কেল রেচি গেলাম, আঙ্কেল এদিকে ভালো খাওন কই আছে। যথেষ্ট ভালো আর বিনয়ী আছিল। উনি মোগো সুন্দর মতো বুঝাই দিয়েছে কোন খাওনটা কোন জায়গায় খাইলে ভালো হইবে। পরে মোরা ওই অনুযায়ী একটা চাইনিজ রেস্টুরেন্টে চলে গেছিলাম। মানে বইয়ে মোরা জ্যাকব টাওয়ার দেখতে আসি। রেস্টুরেন্টের নাম মনে নাই, কিন্তু খাবারের টেস্ট মোটামুটি ভালো আছিল। এই জায়গায় শেফ হইলো ঢাকায় আগে করতেন, আর উনি মনে দেখে চিনে হালাইছে। পরবর্তীতে এই জায়গায় মোটামুটি ভেমালা মানুষের লগে মোগো পরিচয় হইলো। লেকের পারে খেলা চলতে আসছিল, টেস্টটা ভালো আছিল না বেশি। তো এই পর্যন্ত আজকে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাইবেন। ভালো থাকবেন সবাই, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।